নমস্কার বন্ধুরা, 1 মিলিয়ন মেমোরিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যারা আমার চ্যানেলকে ফলো করো তারা জানো যে আমার চ্যানেলে পুরী সিরিজ চলছে। পুরী সিরিজের আগের ভিডিওগুলোতে তোমরা জানতে পেরেছিলে 320 টাকায় কিভাবে কলকাতা থেকে পুরীতে আসবে এবং পুরীতে বাজেটে উইথ কিচেন ফেসিলিটি রুম কোথায় বুক করবে এবং মাত্র 66 টাকায় কিভাবে রান্না করে খেতে পারবে। আর যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশনে থাকবে। আজকে আমি পুরী শহরের মধ্যে টোটো বা অটোতে করে যে লোকাল সাইটগুলো করা যায় সেগুলো তোমাদেরকে দেখাবো এবং কমপ্লিট ইনফরমেশন দেবো। এই সাইটগুলো ভিজিট করতে গেলে তোমাদের টোটাল কত খরচা হতে পারে, অটোতে কত ভাড়া নেবে এবং এখানে তোমরা কি কি সাইট ভিজিট করতে পারবে এবং কতক্ষণ সময় লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাপোর্ট করো এবং তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। পুরীতে এসে কোনারক, সূর্য মন্দির, তারপর লিঙ্গেশ্বরের সমস্ত সাইট সিন করা ছাড়া লোকাল সাইট সিন তো করাই হয়। তো লোকাল সাইট সিনে আমরা বেরিয়েছি, একটা অটো বুক করে নিয়েছি। অটো বুক করেতে আমাদের টোটাল 7টা পয়েন্ট ঘোরাবে। সেই সমস্ত পয়েন্টের ডিটেলস তোমাদেরকে দেবো এবং লোকাল সাইট সিনে যেটা প্রথম স্টপেজ আমরা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। লাইট হাউসের থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে ডান হাতে পড়ছে। চলো দেখাই বিপত্তারিণী চণ্ডীবাড়িটা কীরকম দেখতে। পুরীর লোকাল সাইট সিনের আমাদের প্রথম গন্তব্য ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। খুবই সাজানো গোছানো একটা ছোট্ট মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের মূর্তি রয়েছে। এখানে দেখে যারা বুঝলাম এখানে ডেইলি পুজো করা হয় এবং খুবই সাজানো গোছানো পরিষ্কার একটা মন্দির। লাইট হাউসের আশেপাশে যদি কি তোমরা থাকো তাহলে এখানে তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। এখানে তোমরা চরণামিত্র আর প্রসাদ পাবে, যেটা তোমরা বিনামূল্যে গ্রহণ করতে পারবে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল গুপ্ত বৃন্দাবন। কিন্তু গুপ্ত বৃন্দাবনে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ছিল। এটা পাকা রাস্তা না, কাঁচা রাস্তা ছিল। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। বেশি ডিস্টেন্স না, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স ছিল, কিন্তু এখানে যেতে অনেকটাই সময় লেগেছিল আমাদের, কারণ রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, যেটা তোমরা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছ। গুপ্ত বৃন্দাবন শুনেছি খুবই সুন্দর একটি জায়গা, এখনো আমার দেখা হয়নি, তাই জন্য এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমি। তাহলে চলো একসঙ্গে গুপ্ত বৃন্দাবনটা দেখে নেওয়া যাক। মেরিন ড্রাইভ রোড দিয়ে লাইট হাউসের পাশ দিয়ে কিছুটা রাস্তা গ্রামের ভেতর দিয়ে ঢুকলেই পৌঁছে যেতে পারবে এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনের বাইরে গাড়ি রাখার জন্য 10 টাকা পার্কিং এবং টিকিটের চার্জ হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। এই গুপ্ত বৃন্দাবন আশ্রমের আরেকটা নাম হলো গুরু বিহার আশ্রম। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে এসেছিলেন তখন এই আশ্রমে এসে সাধনা করতেন। পরবর্তীকালে তার শিষ্য রামাদাস এই আশ্রমে সাধন ও ভজন করতেন। এই গুপ্ত বৃন্দাবন প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিল এতদিন, কিন্তু এখন এই গুপ্ত বৃন্দাবনকে নতুন করে সাজানো হয়েছে। এই গুপ্ত বৃন্দাবন বর্তমানে টুরিস্টের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই আশ্রমের যে অত্যন্ত সুন্দর রূপ তোমরা দেখতে পাচ্ছ সেটা রূপায়িত করেছেন মহান্ত সুবল চরণ দাস। গাছগাছালিতে একদম এক গ্রাম্য পরিবেশে ফুটে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনকে। গুপ্ত বৃন্দাবনকে চোখের সামনে দেখার পর এটাই বলতে পারি, তোমরা পুরীতে লোকাল সাইট সিন করতে আসলে অবশ্যই গুপ্ত বৃন্দাবনে আসবে এবং একটু বেশি সময় নিয়ে আসবে। তো মাস্ট ভিজিট প্লেস লোকাল সাইট সিনে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। নেক্সট ডেস্টিনেশন হলো নেক্সট স্টপ হচ্ছে শ্রী ওমকারেশ্বর টেম্পল। শ্রী ওমকারেশ্বর টেম্পল, তার সামনেই রয়েছে শিব ঠাকুরের একটা বড় মূর্তি এবং ওমকারেশ্বর টেম্পলের পাশে একটা নদী বয়ে গেছিল। এখানে কিছু বসার জায়গাও ছিল। নদীটার নাম জানতে পারিনি, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল এবং এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনাও রয়েছে। তো বাচ্চাদের এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এবং ওমকারেশ্বর মন্দিরে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, তোমরা গেলে লক্ষ্য করবে যে এখানে ঢুকেই ডানাতে হনুমানের মন্দির এবং বাঁ দিকে ছিল নরসিংহদেবের মন্দির। কিন্তু যেখানে দেখো না কেন রঙের খেলা সব জায়গাতে রয়েছে। হাতের এত সুন্দর কারুকার্য, হাতের এত সুন্দর কাজ আমি এর আগে কোনো মন্দিরে আমি দেখতে পাইনি। খুবই কালারফুল একটা মন্দির, এখানে গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরে আমার স্পেশালি এই জিনিসটা খুব ভালো লেগেছে, এখানে রঙের খেলা খুব সুন্দর করে খেলা হয়েছে। এখানে গেলে তোমরা খরগোশ এবং পাখিও দেখতে পারবে, নানা রং বেরঙের পাখিও রয়েছে। আমাদের তৃতীয় ডেস্টিনেশন শ্রী ওমকারেশ্বর মন্দির, অবশ্যই তোমরাও ভিজিট করো, তোমাদের সত্যি ওখানে গেলে ভালো লাগবে। সূর্যকে ডান পাশে রেখে
আমরা আমাদের তৃতীয় ডেস্টিনেশন ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রমে। এই আশ্রমে দেখার মতো বিশেষ কিছু ছিল না, একটা মন্দির ছিল এবং এখানে আমি ভেতরে ঢুকিনি, যেহেতু ছোটখাটো একটা মন্দির ছিল আমার ভেতরে ঢোকা হয়নি। এখান থেকে বেরিয়ে ঠিক তার অপোজিটে শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রমে গেছিলাম। জটিয়া বাবার সমাধি আশ্রমটা একটু দেখার মতো ছিল, জায়গাটা গাছগাছালিতে ভর্তি এবং সুন্দর একটা সমাধিস্থল। তোমরা গেলে এখানে তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই যেও। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য এবং পরবর্তী ডেস্টিনেশনটি হচ্ছে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। শুধু দূরে কেন, আমরা যে ঢোকার মেন রাস্তাটা এখানটাতে কাজ হওয়ার কারণে আমাদের গাড়ি ঢুকতে পারছে না এখান দিয়ে। আমাদের সেই এখান দিয়ে ওই মাথায় হেঁটে যেতে হবে অনেকটা দূর, ওখান থেকে আবার এদিকে যেতে হবে। এতটা ডিস্টেন্স থাকার কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে যাব না, হেঁটে হেঁটে যাবো না, আমরা এখান থেকেই দেখে নিচ্ছি। এখন চেষ্টা করছি যদি গাড়ি ঢুকাতে পারে তাহলে অন্য দিক দিয়ে যাবো। অন্য পথ দিয়ে জগন্নাথ দেবের পিসি বাড়ি দেওয়ার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু ওই পথ দিয়ে যেতে গিয়েও আমরা আরেকটা বাধা পেয়ে যাই। কোনো একটা পার্টির মিছিল বেরিয়েছিল সেদিন, তো সেই কারণে আমরা আর যেতে পারিনি। আমরা ডাইরেক্ট ওখান থেকে মাসিবাড়ি চলে গেছিলাম। মাসিবাড়িতে গিয়ে সেম জিনিসই দেখতে পাই, রং বেরঙের কালারফুল মূর্তি। প্রথমবার জীবনে দেখলাম যে সিংহেরও এরকম মোটা গোঁফ হয়, তো দেখে তো সত্যিকারে খুব ভালো লাগলো। এবং জগন্নাথের মাসিবাড়ি দেখার পরে আমরা চলে আসলাম পরবর্তী এবং আমাদের আজকের এই লোকাল সাইট সিনের লাস্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে বুদ্ধ মন্দির কিংবা জাপানিজ মন্দির নামে এটা পরিচিত। আজকে টোটাল কমপ্লিট সাইট সিন করার পরে আমাদেরকে অটোওয়ালা স্বর্গদ্বারের সামনে নামিয়ে দিয়েছিল। এই হচ্ছে অটোওয়ালার নাম্বার, আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে বুক করতে পারো। খুবই ভালো বিশ্বস্ত অটো ড্রাইভার। 100 টাকা করে আমাদের মাথা পিছু নিয়েছে, যেখানে অন্যান্য 130 টাকা করে চাইছিল। তো টোটাল এই কমপ্লিট লোকাল সাইট সিনের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।